কী হলো? দেখুন, মূলত আজকে আমাদের হলদিয়ার ওয়ার্ড ডিলিমিটেশন অর্থাৎ পুনর্বিন্যাসের যে কাজ ছিল সেই সংক্রান্ত ব্যাপারে ডিএম সাহেব আজকে অল পার্টি মিটিং ডেকেছিলেন। আমরা নির্দিষ্টভাবে 19 তারিখ পর্যন্ত ডেট ছিল, তার মধ্যে আমাদের কিছু ক্লেম ছিল, অবজেকশান ছিল এবং কিছু প্রস্তাব ছিল, সেটা আমরা দিয়েছিলাম। সেখানে মূলত আমাদের যে কথাগুলো ছিল যে 30টি ওয়ার্ড হোক নিয়ম মেনে, এটার ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু কোন ওয়ার্ডটি ভাঙা হবে বা কোনটার সঙ্গে কোনটা যুক্ত করা হবে সেইটা নির্দিষ্ট করার বিষয় ছিল আমাদের। সেক্ষেত্রে আমরা যা আলোচনা চর্চার মধ্যে দিয়ে এসছে, আমরা যেটা বলেছিলাম যে 1, 2, 3 নম্বর ওয়ার্ড, এই 3টে ওয়ার্ডকে যেভাবে এলোমেলো করা হয়েছে সেইটা না করে যদি 1 নম্বর ওয়ার্ডের একটা বুথ যা হচ্ছে সিজবেড়িয়া, 2 নম্বর ওয়ার্ডের ধনবেড়িয়া, আর হচ্ছে 4 নম্বর ওয়ার্ডের 3টে বুথ যা হচ্ছে রাজারামপুরের, সেইটাকে যুক্ত করে নিয়ে যদি একটা ওয়ার্ড করা হতো তাহলে 29 ছিল 30 হতো, এত সমস্যা হতো না। দ্বিতীয় আমরা একটা কথা বলেছিলাম, পৌরসভার মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে 22 নম্বর ওয়ার্ড। আমরা বলেছিলাম 22 নম্বর ওয়ার্ডটাকে যদি ভেঙে দেওয়া হয়, যেহেতু 30টাকে করা আমাদের প্রাথমিকভাবে লক্ষ্য, তাহলে সুবিধে হতো যে তাহলে 30টা হয়ে যেত, আর এত কিছু সমস্যার মধ্যে হতো না। যেহেতু 2027-এর সেন্সাস অনুযায়ী পুনরায় আবার ডিলিমিটেশন করবার সুযোগ থাকছে বা পুনর্বিন্যাস করবার সুযোগ থাকছে, তাহলে আজকের এই যে হিজিবিজি ব্যাপারটা হচ্ছে এইটা হতো না। আমরা সেই প্রস্তাবটা দিয়েছি। আরেকটা প্রস্তাব যেটা ওনারা 15, 19 এবং 18-র মধ্যে একটা করেছিলেন, আমরা সেটা বলেছিলাম মণিচকের ওই পার্টটাকে 20 নম্বর ওয়ার্ডের সঙ্গে যদি যুক্ত করা হতো তাহলে সুবিধা হতো। 15 এবং 19 এটা ঠিক থাকতো, এটাতে আর কোনো সমস্যা হতো না। আমরা আমাদের প্রস্তাব দিয়েছি। আমরা পরিষ্কারভাবে ডিএম সাহেবের কাছে এই আবেদন জানাতে চাই যে এই ডিলিমিটেশনের ক্ষেত্রে কোথাও যেন রাজনৈতিক অভিসন্ধি না থাকে, যেন এটা পরিষ্কার বিষয়টাকে ওনারা নজর দেন। দ্বিতীয়, মানুষ যাতে কোনো সমস্যার মধ্যে না পড়ে, ওয়ার্ডের বাসিন্দারা যারা দৈনন্দিন ওয়ার্ডের কেন্দ্র হিসেবে ওয়ার্ড অফিসে কাজের জন্য যাবে, তাদের যাতে কিছু সমস্যা না হয় সেই বিষয়টা দেখার কথা বলেছি।